অনেক তো হলো ভাজাভুজি রেসিপি, তবে যারা ডায়েটে রয়েছো অথবা যারা কম তেল মশলায় খাবার খেতে পছন্দ করো তারা আজকের রেসিপিটা ফলো করতে পারো। সকালে ব্রেকফাস্টের জন্য অথবা স্কুলের টিফিনে কম তেল মশলায় হেলদি কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। বাচ্চারা খেতে কিন্তু খুবই মজা পাবে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আজকের রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। তবে তোমরা চাইলে আলু ছাড়াও আজকের রেসিপি করতে পারবে। তবে একটা আলু খুব ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে এবার এরকম একটা গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো মতন গ্রেট করতে হবে। চেষ্টা করবে এরকম বড় দিকটা দিয়ে গ্রেট করার জন্য, তাহলে কিন্তু আলুর স্লাইসগুলো একটু মোটা হয়ে গ্রেট হবে আর খেতেও ভালো লাগবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। সমস্ত আলুটাই আমি এখানে এরকমভাবে গ্রেট করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একটু মোটা স্লাইস হয়ে গ্রেট হয়েছে। এবার এই আলুগুলো সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে। আর বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। আলুগুলো জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে এবার অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ওটস পাউডার। আমি এখানে মেজারমেন্ট কাপের সব থেকে ছোট কাপটা মেপে 2 কাপ ওটস গুঁড়ো নিয়েছিলাম, তবে তোমরা পরিমাণটা চাইলে কম বেশি করতে পারো। আর তার সঙ্গে অ্যাড করতে হবে ওই একই কাপ মেপে 1 কাপ আটা। তবে তোমরা চাইলে আজকের রেসিপি সম্পূর্ণ ওটসের গুঁড়ো অথবা সম্পূর্ণ আটা দিয়েও করতে পারো। এবার এর সঙ্গে অ্যাড করব 1 টেবিল স্পুন করে গাজর কুচি। গাজরটাকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছিলাম। তার সঙ্গে অ্যাড করব পেঁয়াজ কুচি, স্বাদ মতন বা ঝাল মতন কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 কাপ মতন গ্রেট করে ধুয়ে রাখা আলু, স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানাতে হবে। জলটা আমি এখানে একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। ওটস যেহেতু অনেকটা পরিমাণে জল টেনে নেয়, তার জন্য এখানে অল্প অল্প করে জলটাকে অ্যাড করব। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা ঘন ব্যাটার বানাতে হবে, খুব একটা বেশি পাতলা না আবার একদম টাইটও না। তোমাদের পরিমাণ মতন তোমরা এখানে জলটা কম বেশি করতে পারো। এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি। পরিমাণটা আমি এখানে যেহেতু কম করেই করেছিলাম তার জন্য এখানে একটা ডিম দিয়ে হয়ে যাবে, তবে তোমরা বেশি করে করলে অবশ্যই 2টো ডিম নিয়ে নেবে। এবার এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে গাজর কুচি আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি। সমস্ত কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো মতন ফেটিয়ে রাখতে হবে। ডিমটা ফেটিয়ে নিয়ে এবার রেসিপিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো মতন গরম করতে হবে। ফ্রাই প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে খুবই অল্প করে তেল ব্রাশ করতে হবে। যেহেতু আজকের রেসিপিটা খুবই সিম্পল, আর যারা ডায়েটে রয়েছো অথবা যারা কম তেল মশলায় খাবার খেতে চাইছো তাদের জন্য, তার জন্য এখানে অল্প করে তেল ব্রাশ করতে হবে। এবার এর থেকে 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা খুব একটা বেশি দিচ্ছি না, 1 থেকে 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দেব। তারপর একটু সময় নিয়ে যখন একটা সাইড হয়ে যাবে তখন একটা পাশে খুব ভালো মতন তেল ব্রাশ করে ওই সাইডটা খুব ভালো মতন ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবে, যেহেতু আজকের রেসিপিটা খুবই অল্প তেলে তৈরি করে দেখাচ্ছি। ডায়েটের জন্য এরকম রেসিপিটা সকালে জলখাবারে থাকলে আর অন্য কিছু লাগবে না। সকালে জলখাবারের জন্য এরকমভাবে রেসিপিটা বানিয়ে তোমরা একটু টক দই আর স্যালাড দিয়ে পরিবেশন করতে পারো, অথবা বাচ্চাদের স্কুল টিফিনে ইজিলি সার্ভ করতে পারবে। দেখতেই পাচ্ছ দুদিকটা খুব ভালো মতন তেল ব্রাশ করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যে ডিমটাকে আমরা আগে থেকে ফেটিয়ে রাখলাম তার থেকে 1 থেকে 2 টেবিল চামচ ডিমের গোলা ওপর দিয়ে দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে খুব ভালো মতন ভেজে নিতে হবে।
ডিমটা তোমরা চাইলে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো, তবে রেসিপিটা স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে ডিমটাকে অ্যাড করলাম। এতে করে ডিমটাও খাওয়া হয়ে যাবে আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। যেহেতু ওটসের রেসিপি অনেক সময় বাচ্চারা খেতে একদমই চায় না, তাই তাদেরকে যদি রেসিপিটা এরকমভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু এমনিই খেয়ে নেবে। ঠিক এরকমভাবে আরও একটা বানিয়ে নিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর একদম সফট নরম তুলতুলে হয়। আশা করছি খেতে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।